নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের কাতল মাছের ভাপা বানিয়ে দেখাবো। আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। সেভাবে রান্না করে গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। কাতল মাছের ভাপা বানানোর জন্য এখানে আমি 5 পিস কাতল মাছ নিয়েছি। আমি গাদার থেকে 5 পিস মাছ নিয়েছি, আপনারা চাইলে গাদা পেটি মিশিয়েও করতে পারেন। মশলার মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 7 থেকে 8টা গোটা কাঁচা লঙ্কা, কালো সর্ষে নিয়েছি 3 টেবিল চামচ, পোস্ত নিয়েছি 2 টেবিল চামচ, নুন নিয়েছি পরিমাণ মতো, হাফ পাতিলেবু নিয়েছি আর 2 টেবিল চামচ নারকেল কোড়া নিয়েছি। মাছের আঁশটা ভাবটা কাটানোর জন্য এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, পাতিলেবুর হাফ রস দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রস দিয়ে আর নুন দিয়ে মাছটা যদি ধুয়ে নেওয়া হয় তাহলে মাছের আঁশটা গন্ধটা কেটে যায়। এখন আমি নুন আর পাতিলেবুর রস দিয়ে ভালো করে মাছটাকে ধুয়ে নেব। দেখুন মাছটা আমি ধুয়ে নিয়েছি, মাছের কালারটা কতটা সুন্দর, খুব পরিষ্কার হয়ে গেছে। এখন আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। তার জন্য 4 চামচের হাফ চামচ নুন, 4 চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন মাছটাকে ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখানে আমি কাতল মাছ দিয়ে রেসিপিটা করছি, আপনারা চাইলে রুই মাছ দিয়ে করতে পারেন। দেখুন আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে। দেখুন আমি এখন মাছটা হালকা করে এপুট ওপুট করে একটু ভেজে নেব। এই মাছের রেসিপিটা না ভেজেই করা হয়, আমি একটু মাছটা ভেজে খেতে পছন্দ করি, তাই আমি একটু হালকা করে মাছটা ভেজে নেব। এগুলো করে ভেজে নিচ্ছি। দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এটা আমি সর্ষের তেলে করব। দেখুন আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি কালো সর্ষেটা দিয়ে দিচ্ছি। আমি এখন একটা পেস্ট বানিয়ে নেব। পোস্ত দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্তটাকে আমি আগে গুঁড়ে নেব। এখানে আমি কালো সর্ষে পোস্ত দিয়েছি, আপনারা চাইলে 1 টেবিল চামচ সাদা সর্ষে দিতে পারেন। দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি 4টে গোটা কাঁচা লঙ্কা একটু মাঝখানে ভেঙে দিয়ে দিচ্ছি। নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 4 চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, 4 চামচের হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি 2 থেকে 3 টেবিল চামচ সরষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মাছটা ভাপানোর জন্য আমি একটা টিফিন বক্স নিয়েছি। এখন আমি কিছুটা মিশ্রণ বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো আমি সাজিয়ে দিচ্ছি। এখন মাছের উপরে আমি সর্ষে পোস্ত মিশ্রণটা দিয়ে দিচ্ছি।
উপরে আরেক পিস দিয়ে দিচ্ছি। এখন এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তিন চারটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। এখন টিফিন বক্সের মুখটা বন্ধ করে দিচ্ছি। দেখুন আমি একটা কড়াইতে মাছটা ভাপানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। স্ট্যান্ডটা যেন এরকম জলে ডুবে থাকে সেরকম ভাবে নিতে হবে। এখন আমি দেখুন জলটা আমি গরম করে নিয়েছি। এখন আমি টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। দেখুন টিফিন বক্সটা নিচে কিছুটা যেন জল থাকে ওরকম ভাবে দিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা মিডিয়ামে রেখে 15 থেকে 20 মিনিট আমি মাছটাকে ভাপিয়ে নিচ্ছি। দেখুন আমার 20 মিনিট মাছটা ভাপিয়ে নিয়েছি। এখন আমি বক্সটা নামিয়ে নিব। এখন আমি দেখুন ঢাকা দিয়ে এইভাবে 10 মিনিট রেখে দেব। আমার কাতল বাবা তৈরি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে আপনাদের দেখাবো।